পায়ে ঘুঙুর, গলায় মালা আর কোমরে বিছা পরিয়ে বিভিন্ন সাজে সাজানো হয়েছে বিশাল দেহী এ ছাগলগুলোকে। ঢোলের তালে তালে নানা রঙের গয়না পরিয়ে ছাগল নিয়ে আনন্দে মেতে উঠেছেন একদল তরুণ। মানুষ নয়, এবার সড়কে দেখা মিলল একগাদা ছাগলের র্যালি। হ্যাঁ, সত্যি তাই, চট্টগ্রামের ঢাক ঢোলের তালে সড়কে বের হলো ছাগলের র্যালি। আসন্ন মনসা পূজা উপলক্ষে শনিবার দুপুর থেকে নগরের বিভিন্ন সড়কে হিন্দু ধর্মাবলম্বী তরুণ যুবকেরা এই ভিন্ন ধর্মী আয়োজন করেন। আমাদের আসলে বছরে একটা পুজো, তো এই পুজোর মানে ৩-৪ দিন ধরে আমরা সনাতনী যারা আছি ছাগল নিয়ে একটু উৎসাহিত থাকি আর কি। সেই জন্য আমরা সবাই মিলে একসাথে আজকে একটা প্ল্যান করলাম যে সবাই একটা ছাগল নিয়ে র্যালি বেরোবো। বাহারি নামের এসব ছাগলকে ঘিরে উৎসবে মেতে ওঠে এলাকার শিশু কিশোরেরা। দক্ষিণ নালাপাড়ার সব ছাগলগুলো আমাদের এখানে অবস্থিত। খুব আনন্দিত আমরা আসলে এই জিনিসটা সবাই মিলে আনন্দিত করতেছি। এই আমাদের ছাগলগুলো নিয়ে বছরের একদিনে হয় আমাদের। বলি দেওয়ার জন্য নেওয়া ছাগলগুলোকে নানা সাজে সাজানো হয়, কারো পায়ে ঘুঙুর, কারো গলায় ঘন্টা ঝোলানো। আগস্ট মাসে মনসা পুজো হয়, বাংলার শ্রাবণ মাসের মধ্যে। এখন এটা আমার মায়ের নামে আমরা উৎসর্গ করি, ছাগলটাকে মায়ের নামে উৎসর্গ করে আমরা বলিদান করি। শোভাযাত্রাটি নগরীর হাজারীগুলি, সদরঘাট, নালাপাড়া, জামাল খান, নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকা ঘুরে বেড়ায়। আমরা এই দিনটি মজা করার জন্য আজকে সবাই সব ছাগল মিলে একসাথে বেরিয়েছি। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শিশুদের উচ্ছ্বাসে মুখর ছিল চারপাশ। অভিভাবকরাও সন্তানদের নিয়ে এই আয়োজন দেখতে ভিড় করেন। আমরা এবছর শুরু করেছি, আমাদের ইচ্ছা আছে তো এই বছর প্রতি বছরে নিয়ে যাওয়ার জন্য। স্থানীয়রা জানান, এককভাবে কেউ এই আয়োজন করে না। বিভিন্ন পাড়া মহল্লার কিশোর তরুণেরা নিজেদের মধ্যে সমন্বয় করে ছাগল নিয়ে বেরিয়ে পড়েন সড়কে। শোভাযাত্রা শেষে তারা নিজ নিজ এলাকায় ফিরে যান। এটা ১,১৫,০০০ আর এটা নিয়েছে হাজারগুলির থেকে ৭৮,০০০ টাকা দিয়ে। আগামী রবিবার অনুষ্ঠিত হবে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান মনসা পূজা। শ্রাবণ মাসের শেষ দিনে অনুষ্ঠিত এই পূজায় দেবী মনসাকে খুশি করতে হাঁস, ছাগল বা ভেড়া বলি দেওয়ার প্রচলন রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবী মনসার পূজা করলে সাপের উপদ্রব ও কামড় থেকে মুক্তি মেলে।